আইসা পড়ছি ভাইরা, আইসা পড়ছি। ভাই আপনি? আমি চাকরি বাকরি ছাইরে আইসা পড়ছি। চাকরি ছাড়ছেন কেন? আরে ধুর, তুমি তো ফালায় চাকরি বাকরি। আমার ভাইরা হইলা তুমি, আর তুমি হইছো বিকি কোম্পানির মালিক। আব্বা, এখন থেকে আপনারা এই বাড়িতে থাকবেন। কি বলো বাবা, এত বড় বাড়িতে থাকবো? কিন্তু বাবা, এই বাড়ির ভাড়া দেওয়ার তো সামর্থ্য আমার নাই বাবা। কি বলেন আব্বা, ভাড়া দিতে হবে কেন? এটা আমারই একটা বাংলো, পাশে ফ্যাক্টরি আছে না, ওই ফ্যাক্টরিতে আসলে মাঝে মধ্যে আমি থাকতাম। আমার আর এখন থাকা লাগবে না, আপনারা থাকবেন এখন এখান থেকে। তাই নাকি? সারা জীবন দেখে আইছি শ্বশুর তার মেয়ের জামাইরে বাড়ি গাড়ি দেয়, আর আমার বেলায় উল্টা, আমার মেয়ের জামাই আমার এত সুন্দর একটা বাড়ি উপহার দিছে। দুনিয়াতে এর থেকে আর বড় ভাগ্য কার আছে কও? এটা যদি তুমি আগে বুঝতাম না, প্রেম করে বিয়ে করেছিলাম বলে আমার জামাইকে তো সবাই অপছন্দ করত। মারে, আর আমারে লজ্জা দিস না। আমাদের মেজো জামাই যে এত বড় লোক, এত বড় মনের মানুষ, এইটা আমি বুঝতে পারি নাই আগে। আচ্ছা আব্বা, হইছে, আপনারা ভিতরে যান। প্রত্যেক রুমে এসি লাগানো আছে, আপনার যেই রুম পছন্দ সেই রুমে থাকবেন। রহিম, রহিম, ওনাদের ভিতরে নিয়ে যাও। রহিম থাকবে সব সময়, যা প্রয়োজন হয় ওকে বলবেন। যান ভিতরে যান, তুমি নিয়ে যাও, দেখায় দাও। সত্যি এত বড় বাংলো বাড়িতে আমরা থাকবো? হ্যাঁ, কেন তোমার পছন্দ হয়নি? আমার তো বাড়িতে অনেক পছন্দ হয়েছে। আইসা পড়ছি ভাইরা ভাই, লেটস গো। আইসা পড়ছি ভাইরা, আইসা পড়ছি। ভাই আপনি? আমি চাকরি বাকরি ছাইরে আইসা পড়ছি। চাকরি ছাড়ছেন কেন? আরে ধুর, তুমি তো ফালায় চাকরি বাকরি। আমার ভাইরা হইলা তুমি, আর তুমি হইছো বিকি কোম্পানির মালিক। এত বড় কোম্পানির মালিক যদি নিজের ভাইরা হয়, তাহলে অন্য কোম্পানি তো চাকরি করতে ভালো লাগে কও? মনি কি কও? না না, কোনো দরকার নাই, তোমার দুলাভাই একদম ঠিক বলছে। কি ব্যাপার মুক্তা, তুমি এনে? আব্বা আম্মা কই? আব্বা মা আসছে, আব্বা মা ভিতরে গেছে। দেখছো, এই বেড়াটা জীবনে আমার সাইরানার দাম দিল না। আচ্ছা, দাম না দিকে হ্যাঁ, দাম দেবো কি আসে যায়? আমরা দুই ভাইরা যদি একসাথে মিললে চলি, তাহলে কেনা দাম দিল আর কেনা দাম না দিল, এটা তো আমাদের কিছু আসে যায় না, ঠিক না? ঠিক বলছেন দুলা ভাই। ভাইরা, আমার কিন্তু একটা আবদার আছে, গেলাম আমার একটা চাকরি দিতে হইব। আমার অনেক দিনের স্বপ্ন তোমার কোম্পানিতে আমি চাকরি করবো। আচ্ছা ঠিক আছে, চাকরির ব্যবস্থা হবে। এখন ভিতরে যান, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেন। দেখছো বনি, আমার কি আদর আপ্যায়ন করতেছে, ও খুবই ভালো। তুমি যে এত বড় লোক, মানে এত বড় মনের মানুষ, এটা যে কেন আমি আগে বুঝলাম না। আমি একটা ব্যাককল, বুঝছো? আর শোনো, এই তোমার তো আর বুঝায় কয়া লাগবো না। এই যে একটু বাজার সদাই মাছ মাংস, একটু এই দেশি গরু তেল ছাড়া আর কি, একটু কেনাকাটা করবা। দুলা ভাই, সব ডাইনিং টেবিলে পাবেন, আপনি খেতে বসলে পরে দেখবেন সব কিছু সাজানো। ঠিক আছে, চলো যাও। ব্যাক করলাম, বিয়ে কেন লাগতো না? বাজার সাথে করে রাখছে। এই শালিকা, তুমি কি ঘোড়ার কাজ কাটা? দেখনি তোমার না তোলা ভাই? আসার সাথে সাথে কই গেছিলাম একবারে? হ্যাঁ, কোথায় যাবো মানে? আমার আব্বা আম্মার সাথে দেখা করলাম। কতদিন পরে দেখা হলো আব্বা আম্মার সাথে? আব্বা আম্মার সাথে দেখা করে কোনো লাভ আছে? তারা তো একটা বাড়ি পাওয়ার কথা পাইছে। এখন এই যে তোমার স্বামী যে চাকরি নাই, বেকার হয়ে ঘুরতেছে, তার একটা ব্যবস্থা করা লাগবে। এটা আসছে চিন্তা মাথায়? কেন তুমি আসার সাথে সাথে না রানীর জামাইরে বললা, দেখবে রাজা ঠিকই ব্যবস্থা করবে, তোমার চাকরি দিবে। এই বলদ রেলওয়ে যে আমি কই যাই, এই বাড়ির মধ্যে খালি আমি একটা চাকরি লেগে আইছি বলদ। বাড়ি গাড়ি এটা আমাকে লাগতো না? আমার ওয়া ওয়া আইব না, ভবিষ্যৎ আছে না একটা? হ্যাঁ লাগবে তো অবশ্যই। চাকরি পাবা না, তুমি টাকা জমাবা, তারপরে ফ্ল্যাট বুকিং দিবা, তারপরে গাড়ি কিনবা। তোরে থাপড়ান দরকার। 20টা মিনিট মনের মাধুরী মিশায় থাপড়াইতে পারতাম, অন্তরটা শান্তি পেত। আরে ছোট লোক আছে, মাথাটার মধ্যে কিছু আছে? হ্যাঁ, চাকরি করে টাকা জমায়া এরকম বাড়ি গাড়ি করা যাইবো? একটা বাড়ি করতে 1 কোটি টাকা লাগবে, চাকরির টাকা জমবো? তাইলে কি করবা? হিসাব সহজ। তোমার বোন জামাইরে পড়ায়া পাড়ায়া তেল মারিয়া একটা বাড়ি আমগর নামে লিখে লম, একটা গাড়ি লম। যে পয়সা হলো মানুষ, তার না হলো 10টা বাড়ি আছে। কথা বলছো না? তুমি করবা কি, তোমার বোন জামাইয়ের সাথে একটু খাতির করবা। তুমি কি বললা?
হ্যাঁ, রানীর জামাইয়ের সাথে আমি কি ভাব জমাবো না? আমি ওর জ্যাঠাইশ লাগি, মানে কি বড় বোনের মতো। তোমার কি মাথা মতো ঠিক আছে? আল্লাহ, আমার কপালে একটা চির সৎ জুটছে। উনি কোনো কিছুই বুঝেন না। আপনার এই বিবেকটা ধুয়া পানি খায়া নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে। মানুষ নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আর স্বামীর বসের লগে গিয়া নানা মনে হয় তার কেউ মনে ওটা করবার কইছে। আর এটা তো তোর ছোট বোনের জামাই, এর সাথে তুমি একটু খাতির দিবা, গিয়া বলবা কেমন আছো ছোট ভাই, খাওয়া দাওয়া করছো, তোমার শরীরটা ভালো, তোমার বাড়ির খবর কি, এগুলা কইলেই আস্তে আস্তে নরম হয়ে আমাদের স্বার্থটা হাসিল হয়ে যাইব। বেক্ষল বোঝে না। জানি না আমি পারবো কিনা, চেষ্টা করে দেখতে পারি। বাবা কোনো পারবো না, চেষ্টা করবো। এমনি সব ডং ডং পারে, স্বামীর লোকে ডং কম কম, ওনাকে পড়ায় একটা ব্যবস্থা করো।